الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عدل خلق الخلق كمالا رب عدل خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو کو جاؤ سنتے احمد کو جابا محمد کئی بوت نسبت راکار شیطان میں گنی نامت ولی گرولی لعنو تستے برولی اے برادر دور باشد یار بود یار بد بر تر بواتج مارے بد تن ہاتورا بر زازنا یار بد بر زان ایمان تو زناد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আপনাকে আমাকে আজকে বিশাল মজমায় বসার তৌফিক দান করছে এবং আপনাদেরকে আমাকে আল্লাহ পাক জীবিত রাখছে এইজন্য রব্বে কারীমের উপর সর্বদা খুশি থাকার দরকার এবং রব্বে কারীমের উপর সর্বদা সন্তুষ্টির নজরে আমরা তাকাবো যে আল্লাহ আমাদেরকে যা দিয়েছে সেটাই যথেষ্ট অনেক কিছু আল্লাহ পাকের কাছে আমরা দোয়ার হাত বাড়ায় দিব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছু দিয়ে দিবে কিন্তু আপনি আমি যদি দোয়া না করতে পারি ভালো তেমন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার আর আমার দোয়া কবুল করবে না এবং আমরা অনেকেই গুনাহ করি, গুনাহ করে
আল্লাহ পাকের কাছে দোয়া চাই না, যে বলি যে আল্লাহ পাক মাফ করে দিবে কি দিবে না। আপনি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে থাকেন, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। তো ভাই, মূল আলোচনার দিকে যাওয়া যাক। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু ভালো করে বুঝি, হৃদয়ের কানটাতে একটু কথাগুলা বোঝার চেষ্টা করি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু যদি বুঝি, তাহলে আমাদেরও লাভ, আপনারও লাভ, আমারও লাভ। অতএব আমরা সময় নষ্ট না করে, আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে, আমরা সকলে এখানে এসে বসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূরে সরায় দেয় না, কিন্তু আমরা বান্দা নিজেই দূরে সরে যাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে যখন আমরা দূরে সরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার বান্দা, ও আমার মহব্বতের বান্দা, তুমি দূরে সরে যায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে পথে যাইতে বলছি, যে পথে চলতে বলেছি, সেই পথের মধ্যে তুমি চলাফেরা করো এবং সেই পথের মধ্যে তুমি অটল থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারবা। আর আমরা অনেকেই নিজে নিজে বলি যে অনেক বড় মাপের পয়গম্বরের আশিক আমরা হয়ে গেছি, আমরা আশিকে রাসূল, আমরা অনেক বড় মাপের পয়গম্বরের আশিক, কিন্তু আমাদের মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি রাখি না, দাড়ি কেটে ফেলি, আর দাড়ি রাখতে চাই না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দেখেন দাড়ি কাটা মানুষ, তাদেরকে আমার নবীও পছন্দ করে না, আমার আল্লাহ পাকও পছন্দ করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পছন্দ করেন না? যে নবীর সুন্নাত মানে না, সে কখনো আমি আল্লাহকেও মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর রাসূলের অনুগত তোমরা আমার অনুগত। আল্লাহ পাক বলে না যে আমার অনুগত করো, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর রাসূলের অনুগত করো। আল্লাহর রাসূলের অনুগত করলে আমি আল্লাহ পাকের অনুগত করা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে আমি রব্বে কারীমের অনুগত করো, বলেছেন তোমরা আল্লাহর রাসূলের অনুগত করো। আল্লাহর রাসূলের অনুগত যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুগত করা হয়ে যাবে। তো মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু ভালো করে বুঝবেন। বাজার যে সরকার দো আলম নবী রহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য কত কষ্ট করেছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন, শুধুমাত্র এই ইসলাম, এই দ্বীনের খেদমত করার জন্য, আপনার আমার ভালো থাকার জন্য, আপনার আমার নিরাপত্তার জন্য আমার নবী এত কষ্ট করেছে, তোমার খেয়েছে। তবুও তো আমরা নবীকে মহব্বত করতে পারি না। तुको जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कई बुवत निस्बत राकार शैता में गुनी नामत वली बरवली लानुतास्ते बरवली। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नत कोथाय আর তুমি কোথায়? কাজেই তুমি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে এটা তুমি কেমনে আশা করো? তুমি আসো বাইরে ঘর, তুমি ঘরের মধ্যে আসো, বাহিরে নবীর সুন্নাত প্রকাশ করো, আর বাসার মধ্যে আসলে নবীর সুন্নাত থাকে না। মসজিদের মধ্যে যতক্ষণ থাকো ততক্ষণ তোমার সুন্নাত থাকে, মসজিদের বাইরে গেলে তোমার সুন্নাত থাকে না। তাহলে ওই রকম আশিক রাসূল হওয়ার চাইতে না হওয়া অনেক ভালো। আশিক রাসূল যদি হইতে চাই এমন মহব্বত নবীকে করতে হবে যেমন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা করেছেন। নবীজি যদি তাদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমি নবীর দিনের বিজয়ের জন্য তোমরা জীবন দিতে কে কে প্রস্তুত আছো? সাহাবায়ে কিরাম সকলে ডাক দিয়া বলবেন, সাইয়্যিদুনা মুহাম্মাদুন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি আছি, আমরা জীবন দিব, আমরা রক্ত দিব ইসলামের খাতিরে। কিন্তু আজকে তো আমরা ইসলামের খাতিরে তো কোনো যুদ্ধ ঘোষণা করি না, কোনো যুদ্ধ করি না। আজকে আমরা সেগুলো তো করি না। কিন্তু নবীজিকে যদি কোনো কাফের বেঈমান যদি গালি দেয় তবু আমরা রুখে দাঁড়াই না। আমার নবীকে আসাদ নূর কাদিয়ানী আসাদ নূর নবীজিকে এমন গালিগালাজ করেছে, কিন্তু আমরা রুখে দাঁড়াই নাই। আমরা যদিও আলেম ওলামারা বলেছিলাম যে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া রাষ্ট্রীয়ভাবে দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে কাগজে কলমে লিখে দেওয়া হোক কাদিয়ানীরা কাফের, কিন্তু আমাদের কথা শোনা হয় না। আমরা এই কথা বলার কারণে আমাদের সকলের উপর নির্যাতন করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, জেলখানার মধ্যে বন্দী করে রাখছে, আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখছে, এমন নির্যাতন করছে যেটা বাজান বলে বোঝানোর ক্ষমতা নাই। কিন্তু মনে রাখবা মুসলমান, আর নয় সেই দিন, এখনো হয়ে গেছে সোনার বাংলা। এই জন্য মুসলমান ভাই, যদি এই বাংলার জমিনে এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে যদি আমার নবীকে কেউ যদি গালি দেয়, তার জিহ্বাটা জায়গায় টেনে ছিঁড়ে ফেলবো এবং তার কল্লাটা একদম ঘর থেকে আলাদা করে দিব। এই জন্য মুসলমান ভাই আমার, আমরা তো নবীজির উম্মত, আমরা তো কোন সাধারণ নবীর উম্মত না, আমরা হলাম সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন। ওনার উম্মত আমরা, সে জামানার নবীর উম্মত, সে জামানার নবীর উম্মত। আমাদের মর্যাদা অনেক বেশি বাজার, আমাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। কারণ আমাদের নবীর আগে যে নবীগুলো আসছিলেন ওই নবীদের চাইতে আমাদের এই জামানার উম্মতদের মর্যাদা অনেক বেশি। এই কারণে আমরা কোন সাধারণ নবীর উম্মত না, আমরা কায়নাতের রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদের অনেক বড় ভাগ্য, এটা আমাদের অনেক বড় পাওয়া, এটা আমরা অনেকেই বুঝি না। নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরতে পারি না, নবীজিকে দূরে সরায় দেয়। ও গুনাহগার নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো না, একটু চিন্তা করে দেখো না। আপনার আমার নবী গো মদিনাতুল মুনাওয়ারায়
শুয়া রওজা পাকে শুয়া কান্না করে উম্মতি উম্মতি হাবলি ইয়া উম্মতি বলতেই থাকে এখনো নবীজি কান্দেন ওখানে। কিন্তু আমরা তো বুঝি না নবীজি আমাদের জন্য কত কষ্ট পাচ্ছে, কারণ আমরা গুনাহ করতেছি, নবীজি সহ্য করতে পারতেছে না। এই কারণে নবীজি কান্না করতেছে আর বলতেছে, ও রব্বে কারীম আল্লাহ, আপনি গো মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম, আমার উম্মতদের উপর গজব দিয়েন না, আমার উম্মতদের উপর গজব দিয়েন না, আমার উম্মতদের উপর গজব দিয়েন না। আমার উম্মতদের উপর যদি গজব দেন তাহলে তো তারা তওবা করার সুযোগ পাবে না। তো আশিক রাসূল হইতে হলে কেমন আশিক রাসূল হওয়া লাগবে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের আশিক হইতে চাইলে হইতে হবে হযরতে বেলালের মতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন রাতে কালেমা পড়েছিলেন, ওই দিন রাতে ওট দুম্বা ছাগল একটা প্রস্রাব পায়খানা করে না। কেন করে নাই? কারণ সে তো নবীর আশিক, নবীজির উম্মত হয়েছিল, এই কারণে খাঁটি উম্মত হয়েছিল। এই কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে থাকতে দেয়। ওই ঘরের মধ্যে উট দুম্বা ছাগল সবকিছু থাকে। ওই ঘরের মধ্যে সাইডে একটা চৌকি দেওয়া আছে, ওই চৌকির মধ্যে হযরতে বেলাল থাকে। উট দুম্বা ছাগলের প্রস্রাব পায়খানায় তার গন্ধ লাগে, তার কষ্ট হয়। উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া গো, আমার একটু ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দে। কারণ এই উট দুম্বা ছাগলের সাথে থাকতে থাকতে আমার বড় কষ্ট হয়, প্রস্রাব পায়খানার বড় গন্ধ লাগে, দুর্গন্ধ লাগে, এই জন্য আমি থাকতে পারি না, আমাকে একটা আলাদা ঘরে থাকার ব্যবস্থা করিয়া দেন। এই কথা যখন হযরতে বেলাল বলছেন, উমাইয়া ডাক দিয়া বলে, তোর মতো হাবশী কালো গোলামের চাইতে আমার উট দুম্বা ছাগলের দাম বেশি। আমার একটা তুই হাবশী গোলামে বেলালের চাইতে আমার উটের দাম বেশি, তুই হাবশী বেলালের চাইতে আমার একটা দুম্বার দাম বেশি। অতএব তোকে ভিন্ন ঘর দিতে পারবো না, তুই ঘরে থাকলে থাক, না থাকলে তুই মরুভূমির মধ্যে যায় শুয়া থাক। এই কথা বলে, তোর মতো কালো গোলামের জন্য আমি আলাদা ঘর বানিয়ে দিতে পারবো না। এই কথা যখন বলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, দু চোখ দিয়ে অশ্রু ঝরে আর কান্না করে, আর বলে, জীবনের যেহেতু দাম নাই, আমার কোনো মান নাই, সম্মান নাই, আমার কোনো দামই নাই, তো এই জীবন আর এইভাবে রাইখে কি করব? যাই রাস্তা দিয়ে যাইতে যাইতে নবীজির দরবারের দিকে চলে গেছে। নবীজির দরবার শরীফে যায় ওখানে কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই বেলাল, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করো? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর ভাই, আমার বড় কষ্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কেন, কি হয়েছে? হযরতে বেলাল সকল ঘটনা খুলে বললেন। হযরতে আবু বকর বলে, ও ভাই বেলাল, আসো, আমার বুকের সঙ্গে লাগায় নে, আসো আসো আসো, আমার কাছে আসো। এই কথা বইলা ডাকে হযরতে বেলাল দু চোখের পানি ছাইড়া দিয়া কান্না করে আর বলে, ও ভাই আবু বকর, আমার শরীরের কাপড়টা ময়লা যুক্ত, দুর্গন্ধ, আমি দেখতে কালো কুৎসিত, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমাকে কি তুমি বুকে জড়ায় নেবা? আমার গায়ে তো প্রচন্ড গন্ধ। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ভাই
তোমার মনে কষ্ট আমি তোমারে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তোমারে বুকে জড়ায় নেব। আমার কোনো গন্ধ লাগবে না, আমার কোনো ঘৃণাও লাগবে না। হযরত বেলাল ডাক দিয়া বলে, তুমি তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তুমি তো বড় একটা বংশের ছেলে, তোমার বংশের বড় নাম ডাক আছে। আর আমি, আমার তো কোনো বংশের পরিচয় নাই, আমার তো ধন সম্পদ কিছুই নাই, আমি তো ভিখিরি। আমাকে আপনি কেমনে বুকে জড়ায় নেবেন? আপনি কি আমার সঙ্গে মশকরা করতেছেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, না ভাই, আমি মশকরা করি না, আমি তোমাকে সাচ তোমাকে বুকে জড়ায় নিব। এই কথা বইলা বুকে জড়ায় নিছে আমার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন। ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, আসো আসো আমার বুকের মধ্যে আসো। বেলাল ডাক দিয়া বলে, আপনি তো মুসলিম জাতির নেতা, আপনি তো মুসলিম জাতির লিডার, আপনি সে জামানার নবী রহমাতুল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा का, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। अपने तो विश्व जहानेर जन्य रहमत, আপনি তো বিশ্ব জাহানের জন্য রহমতের টাওয়ার, আপনি টাওয়ার, আপনি টাওয়ার। আমাদের জন্য আমাদের নবী রহমাতুল লিল আলামিন, আমাদের জন্য হচ্ছেন রহমতের টাওয়ার স্বরূপ। আমার নবী যদি না হইতো এই পৃথিবীতে কিছুই হইতো না। আমার নবীর উসিলা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু বানাইছে শুধুমাত্র আমাদের খিদমতের জন্য। আমার নবী ডাক দিয়া বলে, ও বেলাল, আসো আসো আমার বুকের মধ্যে আসো, আমার বুকের মধ্যে আসো, আমার বুকের মধ্যে আসো। বুকের মধ্যে লাগায় নিছে। বেলাল বলে, নবী গো, আমি আর বিলম্ব করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে নিলেন, এরপরে চলে গেলেন ওখান থেকে। যাবার পরে রাতে ওখান থেকে চলে যাবার পরে সে ঘুমায় গেছে। সকাল হয়, বেলাল ওঠে না। উমাইয়ার অন্যান্য চাকররা ডাক দিয়া বলে, বেলাল এখনো কেন ওঠে না? ওর দুম্বা ছাগলের প্রস্রাব পায়খানা কেন পরিষ্কার করে না, কেন পরিষ্কার করে না, কেন পরিষ্কার করে না? এই কথা বলে উমাইয়ার কাছে বিচার দিয়েছে। উমাইয়া গো, এই যে বেলাল কাজ করে না, ঘুমায় আছে এখনো, ওর দুম্বা ছাগলের প্রস্রাব পায়খানা এখনো পরিষ্কার করে নাই। উমাইয়া রাগান্বিত হয়ে চলে আসছে, দরজায় ধাক্কাচ্ছে, দরজা খোলে না। জোরে দরজায় ধাক্কা দিছে, দরজা খুলে গেছে। ভিতরে ঢুকে দেখে একটা প্রস্রাব পায়খানা নাই, একটা প্রস্রাব পায়খানা নাই। সমস্ত জায়গা ক্লিন হয়ে পরিষ্কার হয়ে আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, ঘুম থেকে ওঠে নাই। উমাইয়া আস্তে আস্তে ডাক দেন, বেলালের ঘুম ভাঙে না, কিন্তু জোরে একটা ধাক্কা দিছে, সঙ্গে সঙ্গে বেলালের মুখ দিয়ে বের হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়া বলেন, ও বেলাল, তুমি কি ঈমান আনছনি? বলে, মুসলমান। বেলাল মনে মনে ডাক দিয়া বলে, মুসলমান যারা মিথ্যা বলে না তারা। আর এখনকার মুসলমান আমরা, নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না।
নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হইলে কেমন মুসলমান, নামে কামে মিল না হইলে কেমন মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না, নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এখন তো আমরা নামধারী মুসলমান, আর হযরত বিলাল ডাক দিয়া বলে মুসলমান যারা মিথ্যা বলে না তারা। এই কথা বইলা বেলাল সত্যি কথা বইলা দিছে, সত্যি কথা বলতে দেরি, তার উপরে নির্যাতন হইতে দেরি নাই, তার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। তাকে মারতে মারতে বের করে নিয়ে আসছে। উমাইয়া বলে তোকে আমি টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি সুন্দর নারী দেয়া দিব, সুন্দর বাড়ি দেয়া দিব, তুই কালেমা ছাইরা দে। তুই বলে যে না আমার সুন্দর বাড়ি লাগবে না, সুন্দর গাড়ি লাগবে না, সুন্দর কিছুই লাগবে না, জমা জমিও লাগবে না, আমি পেয়ে গেছি কি মানে দৌলত, দৌলতে ইমান পেয়ে গেছি। আর এখনকার জামানায় যদি আমাদেরকে বলা হয় ইমান ছাইরা দাও, তোমাদেরকে জমা জমি টাকা পয়সা ধন সম্পদ টাকা পয়সা নারী সুন্দর নারী দেওয়া হবে, অত কিছু বলতে হবে না, শুধু যদি বলে যে সুন্দর একটা মেয়ে দিব কালেমা ছাইরা দাও, সঙ্গে সঙ্গে ছাইরা দিবি। এইরকম আজকের পরিস্থিতি আমাদের। তো হযরত বিলাল কালেমা ছাড়ে না, তার উপরে জুলুম করা হচ্ছে। আবু জেহেলকে ডাক, আবু জেহেলের কাছে খবর পাঠানো হলো। আবু জেহেলকে উমাইয়া ডাক দিয়া বলে ও লিডার। আবু জেহেল বলে কি হইছে বল, কি হইছে বল। তো উমাইয়া বলে যে বেলাল তো ঈমান আনছে। আবু জেহেল বলে কি ঈমান আনছে? তো ঈমান কেমনে ওর ছুটাইতে হয় এটা আমার ভালো করে জানা আছে, চল কই ঢোকি তবলা নিয়ে আরো কয়েকজন লোকজন সাগরেট নিয়ে চলে গেছে, ওখানে ঢোকি তবলা বাজাচ্ছে আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে লোকজন। নিয়ে গিয়ে ওখানে ডাক দিয়া বলে বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, তোমাকে আমি ব্যবসা করার জন্য মোটা অঙ্কের টাকা দিব, তোমাকে জমি দিয়ে দিব, তোমাকে একটা বাড়ি দিয়ে দিব, তোমাকে সুন্দর নারী দিয়া দিব। বেলাল ডাক দিয়া বলে আমার ওসবের কিছুই দরকার নাই, আমি নবীজির কালেমা পড়ছি, আমি ঈমান আনছি, আমি দৌলতে ঈমান পাইছি, আর আমার কিছু লাগবে না। এই কথা বললো হযরত বেলাল। সঙ্গে সঙ্গে আবু জেহেল রাগ হয়ে গেছে, তাকে টানতে টানতে নিয়ে গেল মরুভূমির মাঝখানে। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ায় ওখানে মরুভূমির বালির মধ্যে শোয়া দিছে, গরম বালির মধ্যে শোয়া দিছে। বেলাল শুধু বলে আহাত, তার উপরে আঘাত করে চাবুকে মারতেছে, চাবুকে আঘাত করতেছে, তবুও বেলাল কোনো শব্দ করে নাই। আঘাত করতেছে বেলাল বলতেছে আহাত, আঘাত করতেছে বেলাল বলতেছে আহাত, আঘাত করতেছে বেলাল বলতেছে আহাত। আহাত আহাত শব্দ শুই না আবু জেহেল আরো রাগান্বিত হয়ে গেছে। আবু জেহেল হুকুম দিয়া দিল যে বড় একটা পাথর নিয়ে যায় তার বুকের মধ্যে তুইলা দাও। তার বুকের মধ্যে পাথর তুইলা দেওয়া হলো। তার মনে হয় জানটা বেরিয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট পাইতেছে, মনে হয় জীবনটা এই মুহূর্তে বেরিয়ে চলে যাবে। আহাদ আহাদ বলতে কষ্ট হচ্ছে, তো মালিককে ডাক দিয়া বলে মালিক, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি আমার কষ্টটা একটু কমায়া দেন, যাতে আমি আপনার নামটা ভালোভাবে উচ্চারণ করতে পারি। আমার কষ্ট এই জন্য কমাইতে বলছি গো মালিক, যে আপনার নামটা উচ্চারণ করতে আমার একটু অনেক কষ্ট হচ্ছে, মুখ থেকে বাইরে হতে চাচ্ছে না, এই জন্য
আমি আমার জন্য চাই নাই মালিক, আমি আপনার জন্য চাইছি। তো হইতে হলে এরকম আশিক রাসূল হওয়া লাগবে। আর নামধারী আশিক রাসূল হইলে হবে না। শুধু মিলাদ কিয়াম করে আশিক রাসূল হওয়া যায় না, ব্যানার লাগাইলে আশিক রাসূল হওয়া যায় না, মিছিল মিটিং এ গেলে আশিক রাসূল হওয়া যায় না, স্লোগান দিলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল যদি হইতে হয় তাহলে সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিলেন ওই রকম অনুসরণ করতে হবে, তবে তুমি আশিক রাসূল হইতে পারবা।